সাপ ধরা কোনো রকম প্রশিক্ষণ নেই, তবুও গ্রামের এক বাড়িতে সাপ ধরতে গিয়ে ছোবল খেলো এক ব্যক্তি। জলপাইগুড়ির জহুরির কাঁঠালডাঙ্গি এলাকার ঘটনা। ছোবল খাওয়ার পর সেই সাপ ও সাপের ডিম জারে আটকে নিয়ে নিজেই উপস্থিত হলেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে। সাপ নিয়ে আসার পর হাসপাতাল থেকে খবর দেওয়া হয় পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে। তিনি উদ্ধার হওয়া গোখরো ও 14টি ডিম বন দপ্তরের হাতে তুলে দেন। তিনি বলেন, সাপ উদ্ধারের শিক্ষা ছাড়া যেমন সাপ উদ্ধারে যাওয়া উচিত নয়, ঠিক তেমনি সাপের কামড়ে কখনো সাপ নিয়ে হাসপাতালে আসতে নেই। এদিন গাড়ি চালক তথা পরিবেশ প্রেমী সুবীর সরকার কি বলেছেন শুনুন। আমার নাম সুবীর সরকার। আপনি কি করেন? আমি অ্যাকচুয়ালি গাড়ি চালাই এবং সাথে পরিবেশ প্রেমী হিসাবেও কাজ করি। তো বোঝা যায় এরকম একটা ঘটনা ঘটলো, কি হয়েছে বলুন তো? আমি আমাদের স্ট্যান্ডে ছিলাম, সে সময় হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আমাকে খবর দেওয়া হয়। আমি গেলাম, যে দেখলাম যে হ্যাঁ, যে নাকি পেশেন্ট যাকে বাইট করেছে সে নিজে হাতে এটাকে রেস্কিউ করে নিয়ে আসছে এবং সাথে কতগুলো ডিমও নিয়ে আসছে। হাসপাতাল কর্তৃপক্ষ আমার হাতে তুলে দেয়, আমি রেখে দিই এবং বিশুদ্ধাকে খবর দেওয়া হয়। বিশুদ্ধা এসে এটা উদ্ধার করে। অন্যদিকে আরেক পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী আর কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। দাদা, বলছি যে আজকে দেখা যাচ্ছে আপনি একটা সাপ ধরেছেন, তা হাসপাতালে ঘটনাটা কি হলো? না, সাপটা আমি ধরিনি, কারণ সাপটা হচ্ছে আমাদের যে কাঁঠালডাঙ্গি বলে একটা গ্রাম আছে। কাঁঠালডাঙ্গিটা হচ্ছে জহুরির পরে কাঁঠালডাঙ্গি গ্রামের একজন গণেশ বিশ্বাস নামে একটা ছেলে, বড় বছর 40, ওই ছেলেটি সাপটাকে রেস্কিউ করতে যায় আর কি। অভিজ্ঞতা নাই, ট্রেনিং নাই সেই রকম। তো সেই জায়গায় করতে গিয়ে সেখানে ডিম দেখে, তো ডিমগুলো যখন উঠায় তখন সাপটা ছোবল মারে ওর হাতে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে প্রশিক্ষণ ছাড়া এইভাবে তো করাটা উচিত না, যার ফলে আজকেও স্নেক বাইটটা হয়েছে। তবে রুগী এই মুহূর্তে 2 ঘন্টা হয়ে গেছে, রুগী সুস্থ আছে। নাম হচ্ছে গণেশ বিশ্বাস, আর কাঁঠালডাঙ্গি হচ্ছে ওর বাড়ি। কি বলবেন, মানে এরকমভাবে সাপ ধরতে যাওয়া না? সাপ ধরতে প্রত্যেককে বলবো যে সাপ ধরাটা বা সাপ রেস্কিউ উদ্ধার করা, ধরা বলবো না, উদ্ধার করা প্রত্যেকে ন্যূনতম যদি প্রশিক্ষণ না থাকে তাদের এই কাজটা করতে যাওয়া উচিত নয়, তাতে জীবনহানি ঘটতে পারে। এর আগে হয়েছে, এর দুর্ঘটনা ঘটেছে, তারা নিজেরা হিরোইজম দেখাতে গিয়ে মারা গেছে, এরকম লোকও আছে, মারা গেছেন। এরকম ঘটনা ঘটেছে, অতীতেও ঘটেছে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায়। তো আমি বলবো একটাই কথা, যে ন্যূনতম প্রশিক্ষণ ছাড়া বিষাক্ত সাপ হোক আর নির্বিষ সাপ হোক ধরতে যাবেন না কেউ। এটা স্পেকটিক্যাল কোবরা এবং 14খানা ডিম আছে এর সাথে। এটা 4 ফিটের মতন লম্বা হবে। না না না, পূর্ণবয়স্ক বলবো না, ইয়াং সাপ। তিনি ধরতে গেছিলেন এবং শেষ এখন সুস্থ আছেন আর কি। 4 তলাতে জলপাইগুড়ি আমাদের যে মেডিকেল কলেজ, এখানে ভর্তি আছে। অনেকে দেখা যায় যে সাপ কামড় দিলে তারা সাপটাকে নিয়ে আসে, এটা টোটালটাই ভুল পদ্ধতি। কারণ ডাক্তারি মতে সাপ নিয়ে আসার কোনো দরকার নেই। সাপ কামড় দিলে রোগীকে শান্তভাবে গল্প করতে করতে রোগীকে নিয়ে আসতে হবে। ডাক্তারি মতে যে আধুনিক চিকিৎসা আছে, সেই চিকিৎসায় একটা রোগীকে সুস্থ হতে খুব বেশি হলে 2 থেকে 3 ঘন্টা হয়, যদি রোগীটার সঠিক চিকিৎসা হয় তবেই। বিশ্বজিৎ দত্ত চৌধুরী, পরিবেশ কর্মী, জলপাইগুড়ি। তবে বিষধর সাপকে প্রশিক্ষণ ছাড়া ধরতে যাওয়া আর মৃত্যুকে আহ্বান করা সমর্থক। জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস 14 বাংলা। এই নববর্ষে মাত্র 38 লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে 11টা সেমি ফার্নিশ ফ্ল্যাট। তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো? তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ, কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি। জেইচ গ্রিনস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2 বিএইচকে 3 বিএইচকে 4 বিএইচকে ফ্ল্যাটস পেয়ে যাবে, আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে, যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 সিসিটিভি নিরাপত্তা, আরো অনেক কিছু। তো এখন নিশ্চয়ই ভাবছো লোকেশনটা কোথায়? ওই যে দেখো কর্ণচূড়া মোটর কালীবাড়ি, তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস। তো দেরি কিসের, আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও।
আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।